নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি অনেক পুরানো রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটি বাংলা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আপনারা হয়তো সকলে খুবই ভালো বানাতে পারেন, তবে আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন চটপট দেখে নিই আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি। আপনাদের অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমি কচুর লতি ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে একটা বড় পেঁয়াজ দিয়েছি, আদা রসুন কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর জিরে। আমি কড়া বসিয়েছি, কড়াতে অল্প লবণ দিয়েছি। অনেক সময় কচুর লতি অনেক সময় গলা চুলকা, তাই আমি একটু পাশে সেদ্ধ করে নেব। আমি কচুর লতিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সেদ্ধ হতে দিয়েছি। অন্যদিকে চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ আমি মাখিয়ে নেব। এখন বন্ধুরা, আমি এখানে হলুদ লবণ চিংড়ি মাছে মাখিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে লবণ হলুদ চিংড়ি মাছটাকে মাখিয়ে নিতে হবে। আমি ভালোভাবে কচুর লতিটা এবার ভালো নাড়াচাড়া করে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এখানে 80% সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করলে হবে না। আমার এখানে কচু শাকের লতি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝুড়ির সাহায্যে নামিয়ে নিয়েছি, নিয়ে জল ঝেড়ে নিয়েছি। অন্যদিকে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে রিফাইন অয়েল দিয়েছি, দিয়ে আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি। যে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেবো, ভালো করে লাল লাল করে আমি পেঁয়াজটা ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি। পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আমি যে আদা রসুন কুচো করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর টমেটোটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাও আমি ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে আর টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। যেসব বন্ধুরা নতুন দেখছেন তাদের অনুরোধ করে বলছি, আর যাটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনার সাথে বেলাইনটা ক্লিক করে দেবেন। এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়া। আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন, তবে কচুর লতিতে ঝাল বেশি একটা ভালো লাগে না, আমি ওখানে অল্প ঝাল দিয়েছি। আর এখানে একটু সর্ষের তেল দিয়েছি। কচুর লতিতে সর্ষের তেল না দিলে টেস্টটা ঠিকঠাক আসে না। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, মশলা যত কষাবে তরকারি ততটাই টেস্ট আসবে। এবং এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মানে স্বাদের জন্য আপনারা চিনি দিতে পারেন, তবে আমার ঝালটাই বেশি ভালো লাগে। আর মশলার গায়ে থেকে সমস্ত তেল ছেড়ে গেছে, এখানে আমার কষাটা প্রায় ঠিকঠাক হয়ে এসছে। আমি যে কচুর লতিটা আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, ওটাই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মশলা কচুর লতির গায়ে লেগে যায়। এখানে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কচুর লতিটা সেদ্ধ করা, তাই এখানে আলতোভাবে নাড়াচাড়া করছি। দেখুন বন্ধুরা, আমি এখানে আস্তে আস্তে নাড়াচাড়া করছি, না তো কচুর লতিটা ঘেঁটে যাবে। এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম কচুর লতির মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়ে আবার ভালো করে আলতোভাবে আমি নাড়াচাড়া করে নেব।
এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা আমার সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা করেননি এখনও সাবস্ক্রাইব তাদের অনুরোধ করে বলছেন যেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর এমন রেসিপি থাকলে কষা মাংসও লাগবে না, আপনারা একবার হলো এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আর অবশ্যই কমেন্ট করবেন। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।